স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আমি বোর্ডে যে অঙ্কটি লিখে রাখছি সেই অঙ্কটি বিভিন্ন বোর্ডে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই অঙ্কটি আসে। অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখবে। আমি অঙ্কটা কি পড়ি, তারপরে সমাধানে যাব। যদি এ ইকুয়াল √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18 মানে 18√3। এটা হলো আমাদের প্রশ্নটা। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে এই টাইপের। তোমরা এটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে ওই টাইপের বা ওই নিয়মের অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে, আমরা দেখো এর মানটা দেওয়া আছে। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2। আমাদের প্রদত্ত রাশি এটা ইকুয়াল, এটা প্রমাণ করতে বলছে আমাকে a কিউব প্লাস 1/a কিউব। এটা যদি আমি অনুসিদ্ধান্ত সূত্র লিখি তাহলে a প্লাস 1/a হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b, এরকম করে আমার এটা সূত্র করতে হবে। তাহলে এর মান আমার হাতে আছে, 1/a এর মান নাই, 1/a এর মান আমার হাতে নেই। আগে আমি সর্বপ্রথমে 1/a টা আমি বের করে নিব। কিভাবে বের করব? দেখো এর নিচে আছে 1 আর এই রাশিটার নিচেও আছে 1। আমরা এটি কি করব? ব্যস্তকরণ করব, অর্থাৎ বিপরীতকরণ করব। এই হরটা লবে যাবে, লবটা হরে আসবে। তাহলে কি করতেছি দেখো, এটা নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে উঠে গেছে, এটা নিচে নামছে। এইটার নিচে 1 আছে, 1টা উপরে উঠে গেছে, √3 প্লাস √2 নিচে নেমে গেল। এটাকে বলা হয় বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে। 1/a এর মান দেওয়া আছে আর 1/a এর মান আমরা এটা ভগ্নাংশ আকারে অমূলদ সংখ্যা এটা আর কি পেলাম। তাহলে এটাকে আমরা কি করব? নিচে হরে অমূলদ বা ভগ্নাংশ থাকতে পারবে না, এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা করতে হলে একমাত্র রাস্তা হলো এই √3 প্লাস √2 অনুবন্ধী রাশি দ্বারা লবহরকে গুণ করব। অনুবন্ধী রাশি মানে a প্লাস b এর অনুবন্ধী রাশি হলো a মাইনাস b, a মাইনাস b এর অনুবন্ধী রাশি হলো a প্লাস b। তাহলে আমরা √3 প্লাস √2 এর অনুবন্ধী রাশি হলো √3 মাইনাস √2 দ্বারা ডান পক্ষের লবহরকে গুণ করব, শুধু ডান পক্ষের, বাম পক্ষের নয়। তাহলে আমরা লিখি 1 ইন্টু √3 মাইনাস √2, √3 প্লাস √2, √3 মাইনাস √2। আমি লিখি, তোমাদের লেখা দরকার নাই, ডান পক্ষের লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। এখন নিচেরটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর একটি সূত্র দ্বারা। তাহলে √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, 1 দিয়ে তোর গুণ করলে 2 হবে, √3 মাইনাস √2। উপরে হলো √3 মাইনাস √2, স্কয়ার রুটে কাটা গেলে হয় 3, স্কয়ার রুটে কাটা গেলে হয় 2, 3 থেকে 2 গেলে হয় 1, আর উপরে আছে √3 মাইনাস √2। নিচের 1 আর লিখতে হয় না। এই আমরা 1/a এর মান, অতএব 1/a ইকুয়াল √3 মাইনাস আমরা √2 পাইলাম। 1/a এর মান পাইছি আমরা √3 মাইনাস √2, আর এর মান আমাদের প্রশ্নেই দেওয়া আছে, এর মান দেওয়া আছে
আর 1 এর মান পাইলাম আমরা √3 মাইনাস √2, দুইটা মান পাইলাম। এখন আমরা কি করব, আরেকটা কথা বলে রাখি, এ সমান যখন √3 প্লাস √2 হবে, অবশ্যই 1 এর মান √3 মাইনাস √2 হবে। আবার যদি এর মান √3 মাইনাস √2 হয়, তাহলে অবশ্যই এর মান √3 প্লাস √2 হবে। যদি এর মান √3 প্লাস √2 দেওয়া থাকে, তাহলে অবশ্যই 1 এর মান √3 মাইনাস √2 পাবে। অন্য কিছু পাইলে তো বুঝবো অঙ্কটা ভুল হচ্ছে। আর যদি এর মান √3 মাইনাস √2 দেওয়া থাকে, তাহলে 1 এর মান তুমি √3 প্লাস √2 পাবে। এখন আমরা দুইটা মান পাইলাম, এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর 1 এর মান আমি নির্ণয় করলাম। আমি বলছি এইটা যদি অনুসিদ্ধান্ত আমি করি, তাহলে এই যে a কিউব প্লাস 1/a কিউবের যদি আমি অনুসিদ্ধান্ত লিখি, তাহলে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a 1/a ইন্টু a প্লাস 1/a আমরা অনুসিদ্ধান্তটা আশা করি তোমরা শিখবে বা শিখে নিয়েছো, বা এটা তোমরা জানো, ক্লাস 8-এও তোমরা পড়ছো। এখন এই যে a প্লাস 1/, এখানে কি আছে প্লাস, বাম পক্ষে প্লাস আছে, a কিউব প্লাস 1/a কিউব, তাহলে a প্লাস 1/a এর মানটা আমাকে আগে বের করতে হবে। এখন আমি লিখবো এর মান তো আমি পাইছি কত, √3 প্লাস √2, এটা আমরা পাইছি। এখন আমি বলি এখন a প্লাস 1/a, প্লাস কেন, এটা যদি আমি সূত্র লিখি বা এখানে যদি প্লাস থাকে, তাহলে অবশ্যই প্লাসের মানটা বের করবে। যদি এখানে কোনো কারণে মাইনাস থাকতো, মনে করো a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে আমি a মাইনাস 1/a এর মান বের করতাম এই জায়গায়। যেহেতু এখানে প্লাস আছে, তাহলে অবশ্যই a প্লাস 1/a এর মানটা তুমি বের করবে, যাতে তুমি মানটা বসাইতে পারো। তাহলে a প্লাস 1/a এর মান কত, এর মান কত √3 প্লাস √2, এর মান বসাইলাম। 1/a এর মান কত, এটা √3 মাইনাস √2। প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেট দিয়ে বসাবে, যাতে এই চিহ্ন দেওয়া ডান দিকের চিহ্নকে তুমি পরিবর্তন করতে পারো। √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে এইদিকে একটা √3, এইদিকে তো √3, তাহলে 2√3 আমরা পাইলাম। a প্লাস 1/a এর মান পেলাম 2√3। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাব, যে আমরা 18√3 অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। আমরা লিখি এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, a কিউব প্লাস 1/a কিউব আছে। এটা আমরা সূত্র লিখি a প্লাস b, a বলতে এটা, b বলতে এটা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এটাকে যে a হোল কিউব প্লাস 1/a হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, আমরা এটাকে তৈরি করে নাই, এটাকে আমরা b কিউব বুঝছি, আর এটা a কিউব তো আছে, তাহলে a কিউব প্লাস b কিউব 1/aটাকে হোল কিউব করলে এটা হলো b, আর এটা হলো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা তোমরা জানো। এখন a প্লাস b এর মান আমরা কত পাচ্ছি, 2√3, এখানে আমরা মান বসাই দিই, 2√3 হোল কিউব, এটা এটা কাটা মাইনাস 3, এটার মান হলো ইন্টু 2√3। এখন এটা তোমরা ক্যালকুলেটর টিপ দিলে পাইবা, এটা পাইবা তোমরা 24√3 পাইবে, 2√3 হোল কিউবে 24√3 পাইবে। কিভাবে পাইবা আমি একটু এদিকে দেখাই, 2√3 হোল কিউব দিয়ে বোঝাচ্ছে 2√3 তিনটা, 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3, তাহলে এই দুই গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আরো √3 আমার তিনটা থাকে, এই যে এটা এটা আর এটা, তাহলে দুইটা গুণ করি 8 ইন্টু √3 হোল স্কয়ার, এদিকে হলো √3,
স্কোয়ার রুটে কাটা গেলে কত হয়, স্কোয়ারের রুটে কিন্তু কাটা যায়, কাটা গেলে হয় কত 3 ইন্টু রুট 3, 3 এটা কত 24, 24 রুট 3। এই আমি এটা 24 রুট 3 বসে দিলাম। তুমি ক্যালকুলেটর টিপ দিলেও পারবে, অথবা এইভাবে যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে একটু বড় হবে, তুমি এইভাবে ভেঙে ভেঙে করতে পারো। 2 রুট 3 হোল কিউব, তাহলে 3 বার লেখো, 3 বার লেখে 8 লেখো, রুট 3 3 বার লেখো, দুইটা রুট 3 হোল স্কয়ার, স্কয়ারের রুট ওভার কাটা 3, 3 এটা 24 রুট 3। এখন আমরা এখানে গুণ করব 300, 3 দুগুণে 6 না, 3 দুগুণে 6, 6 রুট 3, তাহলে 24 রুট 3, মানে এখানে 24টা রুট 3, এদিকে আছে 6টা রুট 3, 24টা রুট 3 থেকে 6টা রুট 3 চলে গেলে 18 রুট 3। এই রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ। এই আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। এই নিয়মের বহু অঙ্ক তোমাদের বোর্ডে আসে, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো। আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে থাকবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।